জয় পরমাত্ম গুরু, জয়তু জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলমহ সদ্রহতকারী। ওগো দয়াল গুরুদেব, আজ কীর্তন প্রারম্ভের কালে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় বৃন্দাবনে সমবেত সমবেতা সুধী শ্রদ্ধা পরম পূজ্যস্পা আকাঙ্ক্ষিত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের চরণে দিনের কাঙালের পক্ষ থেকে সভাকারে সবার চরণে আমার ভক্তি নম্র প্রণাম। সভাকার চরণে জানাই, সভাকার চরণে জানাই, এই দিনহীন অভাজনে 7 কোটি দণ্ডবত প্রণাম। মিছে করো অভিমান রে বন্ধু, হরি বল হরি বল। মিছে করো অভিমান, মিছে করো বন্ধু মান রে বন্ধু, মিছে কেন করো মিছে করো কেন অভিমান রে বন্ধু, মিছে করো অভিমান। মিছে করো অভিমান রে মিছে করো মিছে কায়া তু হরি গুণ গায়া, হরি হরি নামে সচিরায় রে বন্ধু, মিছে করো সুরধনী গঙ্গার তীরে, সুরধনী গঙ্গার তীরে নিমাই পণ্ডিত অবগাহন করে এসে গদাধরকে জড়িয়ে ধরেছে। রাধে, আমি জানি আমি একাই অভিমানী, তাই তোমাকে ছেড়ে দিয়ে আমি দ্বারকায় চলে গিয়েছিলাম নিজের সুখে রাজা হব বলে, কিন্তু আজকে দেখলাম আমার চেয়ে তুমি বড় অভিমানী। রাধে, ওগো রাধে, আমি ভুল করেও তো তোমার কাছে এসেছি, তবে তুমি কেন আমায় ঘৃণা করেছ? মিছে করো কেন অভিমান রে বন্ধু, মিছে করো রাধে, আর অভিমান করো না। আমি এসেছি তোমার কাছে, তোমার চরণ অঙ্গেতে মাখিয়া জুড়াবো আমার মন প্রাণ। মিছে করো
গদাধর অবাক, গদাধর বুঝতে পারছে না। সত্যি তো, গদাধরকে দেখতে পেয়ে তার পূর্বের ভাব জেগে উঠেছে। পূর্ব জন্ম দিবস দেখি আবেশ গৌর রায় হরষিত হইয়া নিজ গুণ লইয়া নিজের কীর্তন নিজে করতাল পরপর সব আনন্দে আবেশে ভাসে, সংকীর্তনের গৌর চাঁদ প্রেমের ডালে ভাসে। তাই আজকে সুরধনী গঙ্গায় স্নান করে গদাধরকে দেখতে পেয়ে তার পূর্বের ভাব জেগে উঠেছে। ওগো, গদাধরের চরণ জড়িয়ে ধরেছে মহাপ্রভু। আহা, কি প্রেম, কি প্রেম দিয়ে গেল নদিয়া, যা সত্যে দিল না, ত্রেতায়ও দিল না, এই কলিযুগে দিয়ে গেল সীমান মহাপ্রভু। গদাধরের চরণ জড়িয়ে ধরে বলছে, আর তুমি মান করো না গো, আমি যদি ভুল করে তোমার কাছে এসে ক্ষমা চাই, তুমি কি আমায় ক্ষমা করতে পারো না? ওগো রাধে, ওগো রাধে গো, ওগো রাধে গো, দাও গো তোমার চরণ তরি, তোমার রাঙা চরণ হৃদয়ে ধরি, দাও গো চরণ তরি, দিও গো মনে, দিও গো মনে চরণ তরি। কি আছে, কি আছে দেখবি আই তোরা, আজ নব বৃন্দাবনে সুরধনী গঙ্গার তীরে কি ঘটেছে রে বাবা বাবা। নদিয়াবাসী সকলে ছুটে এলো, দেখলো নবরূপে গৌর হরি, নব সাজে কৃষ্ণ। কেউ বলে নটরাজ, কেউ বলে গৌর হরি, আবার কেউ বলে জানকীর বল্লভ, আবার কেউ বলে না না আমার সত্যি নারায়ণ এসেছে। বাবা বাবা, আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহ, আজ কেন গো ফুলের বনে জাগলো সিংহাদ, আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহ, আজ কেন গো ফুলের বনে জাগলো সিংহাদ, ভাঙলো কেন স্বপ্ন আমার, পেলাম কাকার দরস। ভাঙলো কেন স্বপ্ন আমার এ ভাঙা তরি, আজ কেন গো ফুলের বনে জাগলো তিহারা, আজ কেন গো ফুলের বনে জাগলো তিহারা। কে যেন মনে যমুনা কদম্ব তলা, উথল করা বাঁশরি বাজায়, বাঁশরি বাঁশরি
কে যে কে না বাঁশি বাজাইলে সবাই জড়িয়ে ধরো নিমাই চাঁদকে। কি করছো তুমি নিমাই চাঁদ? তুমি গলা ধরে চরণ জড়িয়ে ধরে বলছো, কি বলছো? তোমরা বুঝবে না গো, বুঝবে না গো, হে তুমি বুঝবে না গো, বুঝবে না গো। আমার রাধা রানীর ভাবের কথা তোমরা বুঝবে না গো, বুঝবে না গো। আমার রাধা রানী এইভাবে কথা তোমরা বুঝবে না, বুঝবে না গো। ওরে হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার হরে। রাই দেখিবার তরে আরে হেন কালে তথা ওরে আইলা ললিতা রাই দেখিবার তরে সে দশা দেখিয়া ব্যথিত হইলা, সে দশা দেখিয়া ব্যথিত হইলা। আরে তুমি জানিল বলে রে, তুমি জানিল বলে রে, তুমি জানিল বলে। তুমি ছাড়া বধূকে নেবে কোলে। তুমি 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 ছাড়া আমার বলকে বাজাতে। প্রেম, 5টি প্রেম আছে এই জগতে, 5টি প্রেম। বেশি প্রেম কে করেছিল, কার সঙ্গে? আমরা সকলে জানি ইহ জগতে প্রেম হয়, কিন্তু আজকে নবদ্বীপে যে প্রেম করে গেলেন চৈতন্যদেব, যে প্রেম দাপরেও করেনি গো। হ্যাঁ, দাপরে কৃষ্ণ রাধার পায়ে ধরতো না, রাধার কৃষ্ণের পায়ে ধরতো। আর আজকে কৃষ্ণ রাধার পায়ে ধরছে। বলবে এখানে তো আমরা রাধা দেখতে পাচ্ছি না। ওরে গদাধর বুঝি রাধা ছিল, আমার এই গদাধর বুঝি রাধা ছিল। আরে ললিতা রায় রামানন্দ হয়ে ললিতা বুঝি রাধা ছিল। অবললিতা রায় রামানন্দ ছিল। গদাধর বুঝি রাধা ছিল। চিনিল না রে, আমায় চিনিল না রে। সে যে চিনিল না রে, চিনিল না রে। আমার গদা ধরে ধরে বলে আমায় চিনিল না রে, চিনিল না রে। আরে গদাধর রে ওলাই যদি ধরে বলে রাধে শ্রী রাধে বলে তাই বলে চিনিল না রে। গাই রাধে শ্রী রাধে বলে আমায় বুঝে চিনিল না রে। আমায় বুঝি চিনিল না রে। গদাধরের ভাব দেখি নিত্যানন্দ রায় জড়িয়া ধরিল প্রভুর সাক্ষাতে তথায়। এমন কালের অদ্বৈত আসিয়া বসিল, আসিয়া বসিল। ধ্বনি শঙ্করধ্বনি ভুবন ভরিল, ভুবন ভরিল। শিবাস ধরিয়া তানে নানা রাগে গায়, নানা রাগে কোন কোন ভাগ্যবান জি শুনিবারে পায়। কোন কোন ভাগ্যবানে দেখিবার শুনিবার সমাগত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণতি। তৎপরে জানাই সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে দণ্ডবত প্রণতি। তৎপরে জানাই আমার নদিয়ার নবদ্বীপের কানাই বলাইকে
যার দয়ায় আজ আমি আপনাদের চরণ কমল পেলাম, আর যার আদর্শতে আজ আমি এই জায়গা পেয়েছি, তিনি হলেন আমার মা আর আমার বাবা, যাদের অক্লান্ত প্রচেষ্টাতে আজ আমি এই জায়গা পেয়েছি। এই জায়গা পেলাম বলে যে মা বাবাকে ভুলে যেতে হয়, কখনো না। পৃথিবীতে মানুষ মাত্র দুটো বস্তুকে একবারই পায়, ছোট ছোট, সে হলো গর্ভধারিণী মা আর তার জন্মদাত্রী পিতাকে। এই দুটো বস্তুর কারোর জীবনে যদি একটা একটা করে খসে যায় না, শুধু সেই বোঝে তার জীবনের লিপিকার ব্যথা খাবে। আজকে মা আছে, মায়ের মর্ম করলেন না, কালকে চলে গেলে পাড়া ডেকে খাওয়ালে কোনো লাভ হবে না। আজও আমি বলি আমার কানাই বলাইকে, হে কানাই, হে বলাই, পৃথিবীতে আমি যদি কাউকে ভালোবাসি সে হলো আমার মা। আমার মায়ের জন্য যদি কেউ কিছু বলে বা আমার বাবার জন্য যদি কেউ কিছু বলে, আমি সব ত্যাগ করতে রাজি, কিন্তু আমি আমার বাবা মাকে ভুলতে পারব না। কারণ এমন স্বার্থ ত্যাগী বন্ধু আর একজনও হবে না, যে বুকের সুধা দিয়ে যাকে বড় করে গেল, এমন বন্ধুকে কোনোদিন ভুলতেনি। কি আচ্ছা বলুন তো আস্তে। জননী জাগো হে জননী, দিয়ে বুঝিব গোহরি, ও গোহরি দিয়ে বুঝিব দিয়ে পুজিব দিয়ে পুজিব। সময় অনেক চলে গেছে, আসি একটা লীলা সংকীর্তনের মধ্যে আমরা প্রবেশ করি। সময় তো খুবই স্বল্প, কলিযুগের মানুষের পরমায়ু অল্প, অন্নগত প্রাণ আগত পশ্চিম মেদিনীপুরে চালকুড়ি গ্রামে, সবং থানার অন্তর্গত চালকুড়ি গ্রামে মাননীয় শ্রীযুত গৌরহরি পাল মহোদয়ের বাড়িতে নিশিকীর্তনে নামযজ্ঞ উপলক্ষে এই মহাহরিবাস। উপবেশনা গুণীজন ব্যক্তি, উপবেশনা আমার গুণীজন মাতৃবর্গামণি, সদিশা স্বসাধ্বিকা রাধারণী অংশভূতা, সকলের চরণে দণ্ডবোধ জানাই। আজকে আমরা একটা নতুন কথা আলোচ্য করব, যে কতখানি ত্যাগ করলে কৃষ্ণকে পাওয়া যায়। জানবো যারা ত্যাগ করেছিল বলে, যাদের কথা প্রত্যেক কীর্তনিয়া বলে, শুধু আমি নয়, প্রত্যেক কীর্তনে বিশ্বে যত কীর্তনিয়া আসবে, ওই দুটি ভাইকে প্রণাম না করলে তাদের কীর্তন করা হবে না, বা সার্থকতা জনম বিফল চলে যায়। আসি সেই দুটি ভাইয়ের কথা আজকে আমরা আলোচ্য করতে করতে আমরা নীলাচলে পৌঁছে যাব। চলমন বৃন্দাবন, চলমন বৃন্দাবন, মন বৃন্দাবন, চলমন বৃন্দাবন, মন বৃন্দাবন, চলমন বৃন্দাবন, চলমন বৃন্দাবন, চলো
চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। আরে ভাবলি শ্যামলি যেথায় দ্বাদশ কানন রে দ্বাদশ কানন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। যেথা মধুর মধুর বংশী বাজে, ওই তো বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, মন বৃন্দাবন। যেথা মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। আজি ললিতা বিশাখায় আদি যত সখীগণ, সিদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ। মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন রূপ গোস্বামী সনাতন গোস্বামী ধরি রে চরণ। চলো মন বৃন্দাবন, চলো চলো মন বৃন্দাবন। যায় চলে যায় তারা, যায় চলে যায়, যায় চলে যায় তারা, যায় চলে যায়। যায় চলে যায় তারা, যায় চলে যায়, যায় চলে যায়, চলে যায়, চলে যায়। ছোট্ট বালক দিনে দিনে বড় হলো, মুসলমানের বাড়িতে মন্ত্রিত্বের কাজ করেছে। দুটো ভাই, নাম আপনারা সকলে জানেন, কে বলুন তো? রূপ আর সনাতন। দুটি ভাই মুসলমানের বাড়ির মন্ত্রিত্ব রাজ দরবারে কাজ করতেন। দেখতে দেখতে কি হলো, আগে এক ভাই পালিয়ে গেল লুকিয়ে, জানতে পারলো এখানে থেকে বিষয় পাওয়া যাবে, ঐশ্বর্য পাওয়া যাবে, মাধুর্য পাওয়া যাবে, কিন্তু প্রেম পাওয়া যাবে না। আমি তো অমর নয় যে প্রেম যাতে না পাবো, আমার বিষয় নিয়ে কি হবে? সনাতন গোস্বামী রূপ পালিয়ে গেল। যখন পরের দিন সকাল বেলায় মহারাজ জিজ্ঞাসা করলো রূপ কোথায়, তখন বলছে আমি জানি না, আমাকে একটু সময় দেবেন, আমি আমার দাদাকে খুঁজে নিয়ে আসবো। তুমি পালিয়ে যাবে না তো? না না না, আমি কেন যাব, আমি না মন্ত্রী, আমাকে একটু সুযোগ দেন। সঙ্গে সঙ্গে মহারাজ বলছে তাহলে তুমি খুঁজে নিয়ে আসো। এই খোঁজার নাম করে সনাতন চললেন কোথায় জানেন? নবদ্বীপে। নবদ্বীপে পেলেন না ভাইকে, না পাওয়ার পরে শ্রোধনী গঙ্গায় স্নান করলেন, আর কাঁদতে কাঁদতে বৃন্দাবনের পথে চলছে। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নয় চলো মনে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। পথে একা সনাতন, আর পাশে কেউ নেই। দেখে পথে যেতে যেতে একটা শ্মশানে একটা মানুষকে নিয়ে এসেছে তার সৎক্রিয়া কর্ম পরিকরা। মানুষটাকে চিতায় তুলেছে আর আগুন স্পর্শ করেছে, তা দেখে সনাতনের মনটা আরো গলে গেল। একদিন আমিও চলে যাব।
তাহলে কেন কেন পড়েছিলাম আমি ওই রাজৈশ্বর্যের মোহে? আমি যদি এতদিন মিঠাই দিনটা না কাটাতাম, এতদিনে হয়তো আমি গোবিন্দের চরণ পেতাম। গোপীনা, আমি কি ভুল করলাম গো? আমি কি ভুল করলাম? আমি খেলায় খেলায় আমার জীবনের দীপটাকে নিভিয়ে দিলাম। তুমি আমায় নিয়ে চলো গো। পড়েছিলাম মরিকিচার পেছনে, পড়েছিলাম আমি মায়ার কবলে। হে গোবিন্দ, আজকে আমার দাদাই হলো আমার পরম গুরু। কারণ ও যদি না পালিয়ে যেত, আমি তো এই কারাগারেই থাকতাম। চলো চলো, আমায় নিয়ে চলো। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল সেথায় রাখা রাজা গোপাল জামা। সেথায় রাখাল রাজা গোপাল আজো খেলে রে কোথায় বৃন্দাবন। আমায় আছো বন্ধু নিয়ে চলো বলে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কোথায়, এই কোথায়টা কত প্রেম দেখো। গানটা গা যায়, কিন্তু কোন জায়গায় দিলে ধাক্কা প্রেম এসে যায়। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো কোথায় বৃন্দাবন। পদকে আছো বন্ধু নিয়ে চলো মনে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। উদাসিনী বাসী করুণ সুরে, বিরহিনী রাধা নয়ন জলে, সে যে কৃষ্ণ 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 বলে রাধা। সে যে কৃষ্ণ 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 বলে, ওই রে আছে তো কোথায় বৃন্দাবন। ও গকে আছো বন্ধু নয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কে আছো আমায় নিয়ে চলো গো, কে আছো গো। আমায় নিয়ে চলো, কে আছে আমায় নিয়ে যাবে নববৃন্দাবনে? কে আছে আমায় ভালোবাসবে? আমি পথের কাঙাল হয়েছি গো, আর চলতে পারে না। সনাতনের পায়ে যেন ফোসকা পড়ে গেছে। কৃষ্ণ প্রেম আমি দেখবো, আমি শুধু তোমাকে দেখবো গোবিন্দ, আমি তোমায় দেখবো গো। মানুষে তোমার কাছে অনেক কিছু চায়, কেউ পুত্র চায়, কেউ কন্যা চায়, কেউ বিষয় চায়, কেউ বৈভব চায়, কেউ রাজৈশ্বর্য চায়। আমি শুধু তোমার কাছে এইটুকু চাই গো, যেন তোমার চরণ কমল
তোমার চরণ চরণ কমল দেখিতে দেখিতে পারি যেন দুনয়নে আমার বয়ে গো বাড়ি যেন চরণে কমল আমি দেখিতে পারি অগদ যাব আমরা কৃষ্ণ নাম কখন বলি জানেন? যখন আমাদের সময় থাকে তখন কিন্তু আমরা বলি না। আহা, সময় থাকতে আমরা বলি কি? বলি না। আহা, সনাতন কাঁদতে কাঁদতে পৌঁছে গেলেন বৃন্দাবনে। আগে রাধাকুণ্ডের জলে স্নান করলেন, বহু সাধু সঙ্গ করলেন, বহু গুরু করলেন। একদিন শ্যামকুণ্ডের তীরে এক ব্রজবাসী তিনি ভগবত কথা বলছেন। আহা, ভগবত কথা কি বলছে না, আমরা কখন হরিনাম করার আমাদের উপযুক্ত সময়, হরিনাম কখন মানুষকে করতে হয়। ভাগবতের বেদব্যাস নিয়ে বসেছেন ব্রজবাসী, আর হরি কথা বলতে বলতে বলছে এই যে এই ছেলেটা বস এদিকে বস। আর না, আপনাদের বলছি না, গুরুদেব বলছে ওই বাচ্চাটা এই বস। সনাতন বসে পড়েছে। জানিস হরিনাম কখন বলতে হয়? তবে শোন, হরিনাম বলার সময় কখন, আর এটাই আমরা জানি না বলে তাই হরি আমাদের দর্শন দেয় না। 10টার ভাত যদি 4টার সময় খান তাহলে তো গ্যাস্ট্রিক হবে, কি হবে না? অনেকেই বলে 10টার সময় গোবিন্দকে ভোগ দিলাম, মাঠ থেকে কাজ সেরে এসে 4টার সময় খেলাম, তাহলে প্রসাদ খেলে কেন আমার গ্যাস হবে? সুন্দর কথা, কিন্তু গোবিন্দ কি আপনাকে বলেছে যে আমার প্রসাদ যখন তখন খেলেও কি সাইড ইফেক্ট করবে না? প্রসাদের মাহাত্ম্য আছে ঠিকই, কিন্তু আপনার তো মাহাত্ম্য নেই, আপনার তো সেই ভক্তি নেই। প্রসাদ পেতে হলে যে চোখে জল আনতে হয়, কত জনম সৌভাগ্যের ফলে আজ গোবিন্দের প্রসাদ আমি পেলাম। হে গোবিন্দ, তুমি শুধু আজকে দিচ্ছ না, সারা জীবন আমাকে দেবে। এটা আমরা বলি, আমরা খেতে বসে বলি এ ফুলকপির ঝোলটা আনতো, আমরা বলি না? কারণ বাড়িতে প্রত্যেকদিন ঝোল খায় খেয়ে আমরা গোবিন্দের প্রসাদের মাহাত্ম্য দিতে। তাহলে কেন বা আমাদের শরীরে সাইড এফেক্ট করবে? গোবিন্দকে কোনোদিন ঝোল দেওয়া হয়, রসা ঝাল দেওয়া হয়, তাই এই বলা অপরাধে কিন্তু সাইড এফেক্ট করলো। শুধু আমরা নামেই বলি প্রসাদ, কিন্তু আমরা তো সেই প্রসাদ পাই না। প্রসাদ পেতে হলে ধামে যেতে হবে, 5 কিলো তেলে 5000 ভক্ত সেবা হবে, তাকে বলে প্রসাদ। ওই 500 লোকে 5 টিন তেল, এটাকে প্রসাদ বলে। ছেলে শোন, তোকে বলছি আমি কথা।
করেছে, একটা ব্যাগ শিকার করতে গেছে, তো তার সারাদিন শিকার হয়নি বলে সে চিন্তা ভাবনা করলো আজ বোধহয় দিনটা আমার বৃথা। তো এখন সন্ধ্যা প্রায় আগত কাল হতে চলেছে, আমি স্নান করে নেব। ঠান্ডা জলে যদি আমি স্নান করি তাহলে আমার শরীরে ক্ষতি করবে, তার চেয়ে একটু জল গরম যদি করে নি। দেখতে পেলে একটি মাটির ভাঁড় পড়ে আছে, সেই মাটির ভাঁড়টাই করে জল এনে 3টি মাটির স্তূপ করে বসিয়ে দিলেন। আর বসিয়ে দেওয়ার পরে জ্বালানি আনতে গেছে বনে, কাষ্ঠ সংগ্রহ করে, শুকনো কাষ্ঠ না দিলে তার উনুন জ্বলবে না, তা সেই শুকনো কাষ্ঠ আনতে গেছে। আর ওই সময় একটি বড় ব্যাঙ কি করেছে, লাফ দিতে গিয়ে ওই মাটির ভাঁড়ে। কথাগুলো শুনছে কারা, আর কে শুনছে গো? সনাতন শুনছে। আর কে শুনছে? ভক্তগণ শুনছে। আর বলছে কে? ব্রজবাসী। আর ব্রজবাসী বলছে, এরা শুনছে। আর সনাতন শুনতে শুনতে কাঁদছে, হাই রে, ব্যাংকটা মরবে না তো, লক্ষ্য কোথায় চলে গেছে দেখো। হে গোবিন্দ, তুমি ব্যাংকটাকে বাঁচিয়ে দাও। আর ব্যাংকে মরবে না, পালিয়ে যাবে, কিন্তু লক্ষ্য চলে গেছে। আত্মজ্ঞান, আত্মচিত্ত, ব্যাংকটা পড়ে গেছে, লাভ দিয়ে পড়ে গেছে দেখে সনাতন শুনে ফেলেছে, ঠাকুর তুমি ব্যাংকটাকে রক্ষা করো। ব্যাধ কি করলো, জ্বালানি গুলো নিয়ে এসে আগুন স্পর্শ করলো। ব্যাংকটা যে পড়েছিল মাটির ভাঁড়ের ভেতরে, এত ঠান্ডা, ঠাকুরকে বলছে প্রভু তুমি একটু জলটাকে একটু তাপিয়ে দিতে পারো, এত ঠান্ডায় আমার দিন কাটাতে বড় কষ্ট। তো এখন ব্যাধ কি করেছে, জ্বালানি দিয়েছে, মাটির ভাঁড়টা কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে। আর যেই মাটির ভাঁড়ে গরম হচ্ছে, তাহলে জলটাও গরম হচ্ছে। যেই জলটা উষ্ণ উষ্ণ তাপ এসে গেছে, ব্যাংকটা তখন ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি আমার কথা শোনো, ঠাকুর তুমি আমার কথা শোনো। ওরে কে বলে নাই, কে বলে নাই, ঠাকুর আমার কথা শোনো। আরে কে বলে নাই, কে বলে নাই, ঠাকুর তুমি আমার কথা শোনো। বড় আরামে পেলাম, আরামে পেলাম, আমি আরাম পেলাম, আরাম পেলাম। এত জনমের পরে, এত জনমের পরে আমি আরাম পেলাম, আরাম পেলাম। আরে কত না জনমের পরে আরাম পেলাম, আরাম পেলাম। ধীরে ধীরে জল গরম হতে আছে, ধীরে ধীরে জল গরম হতে আছে। জ্বালানি তো দিয়েছে, নিচে জ্বালানি দিয়েছে, ধীরে ধীরে জল গরম হতে আছে, ধীরে ধীরে জল গরম হতে আছে। আর জলের তৃষ্ণায় ব্যাঙ ভুলে গেছে, ধীরে ধীরে জল গরম হতে আছে। নয় গরম হতেই আছে, ধীরে ধীরে জল গরম হতেই আছে। ধীরে ধীরে জল গরম হতেই আছে গো। কেন? এই যে জ্বালানি দিচ্ছে, জল গরম হতে আছে। আর ব্যাঙ কিন্তু জলে ভাসতে ভাসতে কিন্তু ওরে সকল কথা ভুলে গেছে। ধীরে ধীরে জল গরম হতেই আছে। সুখ দেখা ভুলে গেছে, ধীরে ধীরে জল গরম হতে আছে। জল কিন্তু গরম হতে আছে, ব্যাঙ কিন্তু ভুলে গেছে, আর লাভি দিতে পারলো না রে, লাভ দিতে আর পারলো না রে। ওই ভাঁড়ের ব্যাঙ, ভাঁড়ের ব্যাঙ লাভ দিতে পারলো না রে। এখন তো হলো ধীরে ধীরে নাচে নাচে।
সনাতন দেখো কাঁদিতে যাচ্ছে, সনাতন দেখো কাঁদিতে যাচ্ছে। আর যতজন বলেছিল বাবাজি ব্যাঙের কথা বলছে, চল 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 পালিয়ে চল, প্রসাদ পেয়ে নি। ব্যাঙের কথা শুনে কি লাভ হবে? কি আমরা হরি কথা শুনবো এসছি, এ কোনো ব্যাঙের কথা বলে? সবাই চলে গেছে, সনাতন গেল না রে, সনাতন গেল না রে, দেখো সনাতন আর গেল না রে। সনাতন গেল না, বসেই আছে, সকল পালিয়ে গেছে। যখন বাবাজি চোখ খুলে দেখে সকল পালিয়ে গেছে, শুধু একটা বাচ্চা বসে আছে, যাকে বলে যাই বস। ব্যাংকটা কি করে, জল যত হিট হয়ে যাচ্ছে, ব্যাঙের শিরা উপশিরা শিথিল হলো, শিরায় উপশিরা শিথিল হলো, তার লাভ দেওয়া ভুলে গেল, শিরা উপশিরা শিথিল হলো, লাভ দিতে ভুলে গেল, শিরায় উপশিরা শিথিল হলো, আরাম করতে তার ব্যারাম এলো, শিরা উপশিরা শিথিল হলো, আরাম করতে বিরাম হলো, বসে গেল, পারলো না রে আর পারলো না রে, পারলো না রে, পারলো না শত চেষ্টা করে লাভ দিতে পারলো না রে, পারলো না রে। কত চেষ্টা করেছি তো আর পারলো না রে, পারলো না। এই ছেলে সবাই চলে গেছে, তুই কেন গেলি না? সে বাবা আমি শুনছি আপনার হরি কথা। এই, আমি হরি কথা বলি না তো, ব্যাঙের কথা বলছি না। ব্যাঙের ভেতরে হরি আছে, ব্যাঙের ভিতর হরি আছে, এই ব্যাঙের ভেতর হরি আছে, তুই জানলি কি করে? বাবা গো, ব্যাঙের মতোই আমার দশা হলো, দেখো ব্যাঙের মতো আমার দশা হলো, ওই ব্যাঙটার মতো আমার দশা হয়েছে গো। বলছে কেন? কেন জানো? ওই বিষয় বই ভবে ডুবে রয়েছিলাম, ব্যাঙের মতো দশা হলো। ও বিষয়ে বৈভবে বাধা হলাম, ব্যাঙের মতো দশা হলো। কেন জানো বাবা? ওই আরাম করতে আমার বিরামে হলো, আমি আরাম করতে আমার ব্যারাম হলো, আমি আরাম করতে গিয়েছিলাম তো সংসারে, ওরে বলা কথা ভুলে গেলাম, আরাম করতে ব্যারাম হলো, বলা কথা ভুলে গেলাম, আরাম করতে বিরাম হলো, এই তুই কি কথা বলেছিলি ভুলে গেলি? জানো জানো, ভগবানের কাছে বলেছিলাম তোমার হাতে সেবা করব, নয়নে তোমায় দেখব, কানে তোমার নাম শুনবো, বদনে তোমার নাম গাইব, যেখানে হরি নাম হবে হেঁটে হেঁটে যাব। হ্যাঁ, এই যে ভদ্রলোক বলছি, যখন ফোন করি বলে তুমি তো আমায় ডাকনি, আমার তো নিমন্ত্রণ দেয়নি, যাব কি করে? হ্যাঁ, বলে হরি নামে নিমন্ত্রণ লাগে না রে, হরি নামে নিমন্ত্রণ লাগে না রে, নিমন্ত্রণ তাকে দেওয়া হয়। কৃষ্ণ যখন যজ্ঞ করেছিল বৃন্দাবনে, কাউকে কিন্তু নিমন্ত্রণ দিল না রে, নিমন্ত্রণ লাগে না রে, নিমন্ত্রণকে ভালোবাসে নিমন্ত্রণের লাগে না রে, হরি নামে যারে ভালো লাগে, নিমন্ত্রণ লাগে না রে, রাধারানী এতই আপন ছিল, নিমন্ত্রণ লাগে না রে, রাধারানী এত আপন ছিল, তার নিমন্ত্রণ লাগে না রে, মানব জনমে ধন্য হলো, নিমন্ত্রণ আর লাগে না রে, রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, নিমন্ত্রণ লাগে, আরে নিমন্ত্রণ লাগে না রে, যে রাধারানীর অঙ্গ সনাতনে বসে বসে শুনছে আর মনে মনে কাঁদছে, বলছে যদি আরো আগে আমি সময় পেতাম, সময় পেতাম গো, গোবিন্দ তোমায় আমি ভজন করতে পারতাম, ভজন করতে পারতাম, সংসারে সাগর রূপে মিনি রূপে মানবা, মীন রূপে মানবা, এই জঞ্জাল জাল রূপে কাল রূপে নদী ভরা,
রূপে নদী মোরা। সংসার একটি সাগর। तुलसीदास व्याख्या करलें रामचरितमानस में, इतने बढ़िया बात, उसको बीवी उसको आघात किया और भाग गई हिमाचल प्रदेश में, जाके परम पुरुषोत्तम परमेश्वर शिव को मिला, तो शिव को दर्शन हो गया, तो लेकिन भगवान को भी दर्शन हो गया। तो वो बोल के गए संसार सागर रूपेण मिनी रूपेण मानवा जंजल जाल रूपेण काल रूपेण धीर। अर्थात संसार एक सागर, सागरे जेमन माछ बास करे, कुमिर बास करे, तिमी बास करे, ठीक तेमनी এই সংসারেতে একটা পুরুষ বাস করে, একটা ছেলে বাস করে, একটা মেয়ে বাস করে, একটা কন্যাও বাস করে। সংসার সাগর রূপেণ মিনি রূপেণ মানবা, জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ ধীবর। এই কাল রূপ ধীবরের কথাটা আমরা আগামী দিন সকাল বেলায় শুনবো। এইখানটা রাখলাম, আগে সনাতনকে নিয়ে চলব নাকি বাবা? আপনারা বলে দিবেন কথাটা কিন্তু, কারণ একদিনে যদি সবগুলো শুনে নেন আকর্ষণগুলো কমে যাবে কি না? তাহলে এটা আপনাদের দেওয়া থাকলো, সেটাই জানবো যে আপনারা কতখানি হরিনাম শুনেছিলেন। তো দেখতে দেখতে এখন সনাতন কি করেছে না, সনাতন এখন শুনছে, বলছে বাবা ওই ব্যাংকটার উপায় তাহলে কি হলো না জানিস? এই মাটির ভাঁড়ের গরম জলে ব্যাংকটা আরাম করতে করতে বিরাম হয়ে গেছে। আপনারা একটু ভাবুন তো, আপনারা অনেকেই বলেন এখন আমাদের বয়স হয় না, মালা পরবো না, হরিনাম গাইবো না, দীক্ষা নেব না, বলেন না? আরাম করছেন সংসার, সরকার টাকা দিচ্ছে, ঘর বানাচ্ছে, আরাম করছে। ওই ঘর দেখতে দেখতে এ ঘরে যে বিরাম হয়ে যাচ্ছে সেটাও তো দেখলেন না। ওরে ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল কৃষ্ণ, একবারে ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তারি নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল কৃষ্ণ নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তারি নাম। গজেন্দ্র নন্দন গোপী প্রাণ ভুবন মোহন সেন গো, ভুবন মোহন সেন। আদি ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন ভুবন মোহন শ্যাম গো, ভুবন মোহন শ্যাম। এই তো বুঝি সেই তো এলো, এই তো বুঝি সেই তো এলো। এই তো বুঝি সেই তো এলো। ও যে সত্যে ছিল ত্রেতায় এলো, এই তো সেই তো এলো, অবসরে ছিল ত্রেতায় ছিল। এই তো বুঝি সেই তো এলো, আবার ত্রেতায় যে ছিল সেই দাপরে এলো। এই তো বুঝি সেই তো এলো, সত্যে যে ছিল ত্রেতায় এলো, ত্রেতায় যেই ছিল দাপরে এলো, দাপরে যেই ছিল কলিতে। ব্যক্তিটি এক, শুধু নামটি তার ভিন্ন। তো এখন সনাতন বলছে জানো আমরা সংসারে প্রত্যেকটি জীব আরাম করতে করতে আমাদের যখন বার্ধক্য হয়ে এলো, বার্ধক্য এখন ভগবতী বিনোদনা দিয়া তরয়। আরে বার্ধক্যে যখন ভগবতী বিনোদ দিয়া তরয়তি। কি গো
সময় কিন্তু 5 বছর বয়স থেকে কে ডেকেছিল? ওরে অসুর কুলকে মুক্তি দিল, অসুর কুলে এসেছিল, 7 বছরের ছেলে বাড়ি ছেড়ে গেল। অসুর অসুর কুলে এসেছিল, 7 বছর বয়সে ছেড়ে গেল, অসুর কুলে এসেছিল, বাবার কথায় তত্ত্ব তৈলে ডুব দিয়েছিল। অসুর কুলে এসেছিল, বাবার কথায় চলে গেল, অসুর কুলে জন্ম ছিল। কি গো, এমন ছেলে কি মোদের ঘরে আছে রে? এমন ছেলে ঘরে আছে রে, দেখাতে পারবেন এমন ছেলে একটা ঘরে আছে যে বাবার কথায় বনে গেছে রে? এমন ছেলে কি মোদের ঘরে আছে, ওদের বাবার কথায় ছেড়ে গেল রে, এমন ছেলে মোদের ঘরে আছে রে। তার চেয়ে কিন্তু দামি ছেলে আছে, ওর চেয়ে দামি আছে। কি? বাবাকে খেতে দেয় না। হ্যাঁ, তার চেয়ে কিন্তু দামি আছে। এ বাড়ি মুস্কুরাতি বাদ হতে বলে ছেলের দোষ না গাছের দোষ? হ্যাঁ, রাধে গাছের ফলটা টক, আপনি টক গাছ লাগিয়েছেন, টক ফল পেয়েছেন। আম গাছ লাগিয়ে তো তার আনারস খুঁজতে পাবেন না, তাহলে আনারস গাছ লাগাতে হবে, তাহলে আনারস পাবেন। বলে তাহলে অসুরের ঘরে কি করে প্রহ্লাদ জন্ম নিল? হয় হয়, কোন কোন ভাগ্যবানে হয়। তবে বীজ যদি খারাপ হয় তবু আচ্ছা আছে, কিন্তু মাটি যদি খারাপ হয়, ভালো যে বাগানের মাটি ভালো, সে বাগানের ফসল ভালো, যে বাগানের মালিক ভালো, সে বাগানের ফুল ভালো। যে ধরিত্রীর মাটি ভালো, 10 গ্রামের বীজ আনতে হবে না, ময়নি বাজারে বীজ ফেললেও বসন্তপুরের দামে বিক্রি হবে, যদি মাটিটা ভালো হয়। আর না হলে বাবা, মালদা থেকে ন্যাংরা আম নিয়ে এসে যদি এই চালকুড়িতে লাগান, ওই টুকরি আম ছাড়া ন্যাংরা আর হবে। বলবেন কেন? না, মালদার মাটি তো আর চালকুড়িতে নেই, আছে কি? থড়ি আছে, তাহলে হবে বা কেন? বলে মাটির গন্ডগোল যদি হয়ে যায়, ভালো বীজ চারা লাগালেও ভালো ফসল হবে না। অর্থাৎ বাবা যাই হোক না কেন, মা ধরিত্রী, মা যদি সঠিক পথে সন্তানকে নিয়ে যায়, তাহলে সন্তান কিন্তু নিঃসন্দেহে ভালো হবে। তার প্রমাণ ভাগবতে বলে গেছে, কয়াধু। এটা আমার কথা নয়, শাস্ত্রেরই কথা। 5ম মাস গর্ভবতীতে কয়াধু হরিনাম শুনতে শুনতে নারদের সঙ্গে গেল। হ্যাঁ, তাই একজন অসুরের ঘরে কৃষ্ণ ভক্ত এসেছিল। কৃষ্ণ ভগত জনবলবীর, আর এখানে আমাদের ঘরে কৃষ্ণ ভক্ত এলো, 5 মাস থেকে প্রোটিন, ডিম, কাঁকড়া, মাংস খাওয়ালাম। আর রাধে ভালো চারা ধীরে ধীরে নষ্ট হয়ে গেল। রাধে রাধে বলো। বলে এখন দেখা যায় মেয়ের বাবরা গিয়ে গলায় কাপড় দিয়ে বলে ছেলের বাবাকে, আমি 200 জনের মাছ ভাত লেখবো দাদা, তুমি এইটা একটু মেনে নেন। বলে না না, আমার পাড়া খাওয়াতে হবে, নাহলে হবে না। 500 জন, শালা ওইটুকু যে নিয়ে আসবে তার হয়তো কাঠমা বিক্রি করতে হবে। কেন রে 500 জনে কেন মাছ দিবি রে? ওই 500 জনের মাছ রান্নাটা কিন্তু 2000 মানুষ প্রসাদ পাবে। হ্যাঁ? ওই খাদ্যটা যখন দিবি না, ওই শাল গাছটা আস্তে আস্তে মরে মরে কি গাছ হবে জানিস? সোনা গাছ নয় রে, তাল গাছ হবে। আর তাল নয় কা, তুই ওই তাল তলা দিয়ে যাবি, ধূপ করে পড়বি, অকালে মরবি। এই জন্য আমরা টিভিতে দেখেননি, নিজের ছেলে নিজের বাবাকে খুন করে,
নিজের ছেলে নিজের মাকে খুন করে, এর জন্য ছেলে দায়ী না, এর জন্য দায়ী কিন্তু গাছে। তাই ফের কাও সাধু সাবধান, আমরা প্রত্যেকে ভগবানের কাছে পুত্র চাই, কিন্তু কখনো ভগবানকে বলি হে ভগবান তুমি আমার পুত্র হয়ে এসো। রাধে রাধে। চাওয়ার মধ্যে তফাৎ দেখো, কে চেয়েছিল? ধরা দেবী চেয়েছিল, বলেছিল গোবিন্দ তুমি কে আমি জানি না, তবে আমার একটা আশা। কি মা? আজকের দিনে তুমি যখন আমার স্তন কেটে আমার সেবা দিলে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখনই মা ধরা দেবী গোপালকে কোলে নিয়ে বলেছিল, ওরে গোপাল, যেন তোকে পুত্র রূপে আমি যুগে যুগে জ্ঞান পুত্র রূপে যেন তোরে কোলে কোলে মা। এই যে মা কাঁদছেন কেন? কৃষ্ণ কোথায় কাঁদতে হয়, তার জন্য কাঁদুন, দিন ভালো হবে। কৃষ্ণ প্রেমে ডুবলেই চোখে জল আসে, না ডুবলে আসে। ধরা দেবী চেয়ে নিলেন এক যুগে না, যুগে যুগে যতগুলো যুগ হবে তুই যেন আমার পুত্র হোস, আর আমার কিচ্ছু দরকার নেই। বলছে মা তুমি স্বর্গ নিয়ে নাও, বৈকুণ্ঠ নিয়ে নাও, গোলক নিয়ে নাও। বলছে না, আমি তো একদিন মরে যাব, আমার প্রাসাদ সাজিয়ে কি লাভ? কিন্তু আমি যদি তোকে পুত্র রূপে পাই, আজ তোকে আমি খাওয়াতে পারলাম না, সেদিন প্রাণে মনে তোরে আমি খাওয়াবো রে। প্রাণবন্ত দিয়ে তোরে খাওয়াবো রে। মনে আমার গোপাল, ওরে আমার গোপাল, ওরে প্রাণে ভরে আমি খাওয়াবো রে। ওরে যদি ধরা দেবীর বাধায় বাঁধন পড়ে গেলেন কৃষ্ণ, বললেন আমি যাবো মা, তবে একটা সত্য, তুই আমায় কথা দে আমায় কোনোদিন বাঁধবি না। আহা, কৃষ্ণ সব পারে সয়ে নিতে, কিন্তু তাকে যদি কেউ লাঠি দেখায় আর দড়ি নিয়ে এসে বাঁধবে বলে না, সেদিনই কৃষ্ণ তার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রাধে রাধে। মাধুর্য ঐশ্বর্যের লোভে যশোমতী কৃষ্ণকে উদুখলে বেঁধেছিল, তাই পালিয়ে গেল কৃষ্ণ। বলেছিল মা তুই পূর্বজন্মের এই তোর বাসনা ছিল, তুই মধ্যে অহংকার এসে গেছে। वो लोग आके बोल रहे हैं मैं माखन चोराई करके खाया और गोचारण के चार पर बंशी बैठे बैठे के साँझ पर मैं घर आयो, इसको बांध के बोला तो मैं माखन खाया। মা আমি কেন মাখন চুরি করে খাবো? ওরা তো সকলে মাখন তোলার সময় বলতো কৃষ্ণ তুই এসে একবার তুই এসে খেয়ে যা রে গোপাল, তুই এসে একবার মামা কেউ যদি আমায় ডাকে আমার কি যাওয়া পড়া? কোনো কথা শুনলেন না। যখন দেখবেন যার সর্বনাশ হবে সে কিন্তু কোনো ভালো কথা তখন শুনবে। আহা, সর্বনাশ হয়ে গেল তো, পুত্র শোক পড়ে গেল। কৃষ্ণ শুধু একা যায়নি, বলরামও পালিয়ে গিয়েছিল।
দাদা বলরামকে সঙ্গে নিয়ে কৃষ্ণ পালিয়ে গিয়েছিল। রোহিণীর পুত্র বলরাম, যশোদার পুত্র কৃষ্ণ গোপাল। কিন্তু প্রমাণ করে দিয়েছিল রাধারানী, কৃষ্ণ কিন্তু কৃষ্ণের 4টি নাম ছিল, 4টা জায়গায় স্টপেজ করেছিল বলে 4টা নাম। বলে কি কি না, ব্রজে ছিল বলে নাম ছিল ব্রজেশ্বর, মথুরায় ছিল বলে নাম ছিল মথুরেশ্বর, আর ঋষিকেশ নাম ছিল হস্তিনাথে যুদ্ধ করেছিল বলে, আর দ্বারকায় ছিল দ্বারকেশ্বর। এই করে 4টি নাম। কিন্তু দ্বারকার মানুষ বলছে কৃষ্ণ আমার, ঋষিকেশ হস্তিনার মানুষ বলছে কৃষ্ণ আমার, মথুরার মানুষ বলছে কৃষ্ণ আমার। রাধারানী বলেছিল কৃষ্ণ কিন্তু ব্রজে, কৃষ্ণ আর কোথাও না। তাই আজও কৃষ্ণ বৃন্দাবনে লীলা করতে আসে কোন কোন ভাগ্যবান যিনি দেখিবারে পান। এখনো সে বৃন্দাবনে বাস লাগে। যার গুরু কৃপায় প্রেমের নদী। ধ্রুব কি করলো? 7 বছর বয়সে বাড়ি ছেড়ে গেল। তাহলে তার মা ভালো ছিল বলে ধ্রুব চলে গিয়ে পদ্মপলালোচন হরিকে পেল। আর এদিকে প্রহ্লাদের মা কয়াদু কৃপা দৃষ্টি করেছিল বলে তাই 5ম বছরে ধ্রুব দেখো গোবিন্দ পাইল, প্রহ্লাদ গোবিন্দ পাইল। আর ফটিক স্তম্ভের ভেতরে লইয়া বাবারে কোলে তুলে বলে তুলেনি। এমন সন্তানের জন্ম নেওয়া দরকার হয়। বলছে কেন না, তার বাবাকে উদ্ধার করার জন্য হাত ধরে স্বয়ং গোলকাধিপতির কোলে তুলে দিল। তাহলে উত্তম কে, প্রহ্লাদ না হিরণ্যকশিপু? হিরণ্যকশিপু উত্তম। বলছে কেন? বলে ভগবানের হাতে কার মৃত্যু হয়? ভগবানের কোলে। কি হিরণ্যকশিপু হয়তো বলেছিল কৃষ্ণকে মারবো, কিন্তু প্রতিটা কথাই কিন্তু বলতো কৃষ্ণ নারায়ণকে মারবো। এই মারতে মারতে কিন্তু মনে মনে বলতো প্রভু তুমি তো আমায় বলেছিলে তোমার হাতে আমার মৃত্যু হবে, তুমি কবে আসবে? যখন হিরণ্যককে বধ করলেন হিরণ্যকশিপুকে, তখন নারায়ণকে বলেছিল তুমি আমার ভক্ত কেন কষ্ট দিয়েছিলে? তখন হিরণ্যকশিপু বলছে তোমার ভক্তকে যদি আমি না মারি তাহলে তোমার গায়ে তো লাগবে না। প্রেম দেখো, আর তোমার গায়ে যদি আঘাত না লাগে তুমি তো আমাকে মারতে আসবে না। তাই আমি তোমার ভক্ত প্রহ্লাদকে আমি আঘাত করেছিলাম শুধু কেবলমাত্র তোমাকে পাওয়ার জন্য। ও বাবা, আমি আর কিছুর জন্য আসিনি, আমি তো তোমার দ্বারপাল ছিলাম। অভিসম্পাদ হয়ে যাবি, অসুর কুলে এসেছি, তবে তুমি ছাড়া আমাকে কে দেবে কোলে? এমন পুত্রের জন্ম দিতে হয়। সুধন্যা তপ্ত তৈলে বসে করে হরির সাধন। আহা, সনাতনকে বলছে দেখো দেখো এই সেই ব্যাঙের মতো মানবগুলো সব এক এক করে যখন বার্ধক্য হয়ে গেল আর হাত ওঠে না, হরি বলতে হরি হয়, তখন কি আর সাধন হয়? সব ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে গেল, এখন আর হরি বলা যাবে না। বঙ্কুবিহারীর মন্দিরে গিয়ে সনাতন গোস্বামী ঘুমিয়ে গেলেন। রাতের অন্ধকারে বলছে সনাতন, সনাতন, এই সনাতন। কে কে তুমি আমায় ডাকছো? একবার সাড়া দাও। মুরলীধারী গণ মুরলীধারী মুরলীধারী ঘর মুরলীধারী ঘর
মরণে ভারি ভরসা মরণে ভারি ভরসা রাতের অন্ধকারে কে যেন ডাকে, সনাতন সনাতন বলে সনাতন সাড়া দিল, কে তুমি আমায় ডাকছো? সনাতন বলে আমি তোর আরাধ্য দেবতা গোপীনাথ। যা, এই ব্রজধামে আমার দেখা পাবি না, ব্রজ ছেড়ে শ্রীক্ষেত্র দক্ষিণ ভারতে যা, শ্রীক্ষেত্রে জগন্নাথের সেবা করলে তুই আমায় পাবি। আহা, সেই রাতে সনাতন দেখো করিল গমন, করিল গমন। সনাতন করিল করিল গমন। ওই মাঝি পরে দেখো উপনীত হন গো, প্রভু উপনীত হন। উপনীত হলো উপনীত হলো সকল দেহের মায়া ছেড়ে সনাতন চলিল, গায়ের চাদর কোন দেশেতে পড়িয়া রহিল। ওরে গায়ের চাদর কোন দেশেতে পড়িয়া রহিল। দেখো দেখো, সেই চাদর জগন্নাথ উড়াইয়া নিল, ভক্তের চাদর মাথায় করি গোবিন্দ চলিল। আরে ভক্তির চাদর মাথায় লইলে চলিতে লাগিল গো, চলিতে লাগিল। বৃক্ষতলায় সনাতন বসিয়া রহিল, থর ঠান্ডায় সনাতন কাঁপিতে লাগিল। বৃক্ষতলায় সনাতন বসিয়া রহিল, ঠান্ডার লাগি থর থর কাঁপিতে লাগিল। বার্ধক্য ব্রাহ্মণ বেশে জগন্নাথ চলিলা, তুহার চাদর খড়ি কাইও কাঁতু চলিলা। কায়ান কৌছ এ বাপ তু চাদর রাস্তার ফেলি আসিছিলে, মু লোকি আসিলি তোর চাদর তুলি। কালিয়ানর বাক্য বুঝি পারেনি না, তোর তোর কাঁপতে আছে অন্ধকার, সিদ্ধ বকুল তলাতে বসেছে কে? সনাতন। আর সনাতন ভক্তের মতো ভক্ত হলেই তো ভগবান বয়ে নিয়ে যায়, ভক্তের মতো ভক্ত হতে হবে না। যেমন সোনা, এই সোনা যদি আপনার দোকানে কিনতে যান, কতটা খাদ দিয়েছে দোকানদার বলবে, কিন্তু সোনা যখন বিক্রি করতে যাবে আগে সে ভালো করে খাদ কতটা আছে দেখে নেবে, খাদটা বাদ দিয়ে কিন্তু আপনাকে ওজন করে বলে দেবে। আর আমরা তো একদম মানে হিসাব লিখেছে একদম দারুণ, কি না? বাড়িতে এসে বাইরে ঝগড়া করি, বাড়িতে এসে স্ত্রীকে ধরে মারি, মানে বিচারে হারি, বাড়িতে এসে স্ত্রীকে ধরে মারি। আমরা এমন বিচার বা আমরা এমন হিসাব, ভগবান তেমনি হিসাব। কতটা খাদ দিয়ে পাঠালো সে বলবে না, কিন্তু সে হিসাব করার সময় দেখে নেবে তোমার মধ্যে খাদ আছে কি না। খাদ থাকলে নেবে না, খাদ সে গালিয়ে গালিয়ে আগুনে ফেলে ফেলে পরিষ্কার করার পরে নেবে। তো সনাতন এখন বৃক্ষতলায় বসে আছে।